আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের ভিডিও ভিজন লব থেকে সবাইকে স্বাগতম। এটা আমার সাবিহা ভিজন লবটেরই আরেকটা চ্যানেল। তো আজকে সারাদিন কবুতর নিয়ে খুব ব্যস্ত ছিলাম। দুইটা কবুতর আমার চলে গেছিলো, দুইটা আমার টেরি মাদি দুইটা একা একাই পাখনা ছোট টানা ছিল, হালকা হালকা উঠছে। তো মাদি দুইটা একাই চালের উপরে উঠা একাই উড়াল দিয়ে চলে গেছিলো আশেপাশ থেকে। পরে কালকে রাত্রে একটাকে ধরে নিয়ে আসছি। তো প্রথম বসছিল পাশের বাসার এক ছাদে, ওইখান থেকে যা খোলা মাঠের মধ্যে একটা গাছ আছে, গাছের মধ্যে যা পড়ছে ছোট গাছ থেকে ধরে নিয়ে আসছি একটাকে। আর ওইটা নিয়ে আমার বাসায় আটকে রাখছি রাতে। আর একটা মাদি ছিল, সেইটা আজকে সকালবেলা হঠাৎ করেই উড়াল দেওয়া। এটাও শেষ পর্যন্ত যে আমার যেই পাশে পানি আছে নিচে বসছিল, নিচ থেকে এই যে এখানে মাছ চাষ করে, এই মাছ চাষ করে ঠিক এই পুকুরের মধ্যে পড়ছে যে নদিয়া। তো কাউকে পাচ্ছিলাম না যে কৌতাটা উঠানোর জন্য। অ্যাট লাস্ট অনেক দৌড়াদৌড়ি করার পর ট্রাই করলাম, হয় না। পরে লাস্টে যা ওই পাড়ে যা উঠছিল এক পাড়ে। তো পাড়ে সামনে যেই বন, এই পাড়ে আমি এখানে উঠছিলাম। তো ওই যে বাঁশটা দেখা যাচ্ছে, বাঁশের গোড়ায় বাঁশের গোড়ায় এই কর্নার থেকে আসছিল, আইসা এক কর্নারে বনের ওপরে উঠা বসেছিল। ওর হায়াত আছে আর আমার রিজিকে আছে, তাই ওরে পাইছি এবং ও বাইচা ছিল। কারণ এখানে অনেক সাপ আছে, যেগুলা দোরা সাপ বলে, মাছ খায়। ওই সাপ আছে, গুই সাপ আছে, ওরা খায় ফেলাতে পারতো যদি আরেকটু থাকতো। তো শেষ পর্যন্ত আল্লাহ করে ওই যে এখানে যে খাবার দেয় মাছের, সেই আঙ্কেল আসছিল, আঙ্কেলের কথা বলে ওনারে বললাম। তো উনি নৌকা করে আমার যা কবুতরটা উদ্ধার করে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ওনারে চা খাওয়ার জন্য কিছু দিতে চেয়েছিলাম, নেয় নাই। যে বললো ভাই লাগবে না, তুমি নিয়ে যাও, সমস্যা নাই। হ্যাঁ, তোমরা আমার অপরিচিত কেউ না, সবাই পরিচিত, এই আর কি। তো আর একটা যে কবুতর আমি ধরছিলাম, এটা হলো হোমাই একটা জাত, গ্রিজেল নর। তো সেই নরটাও আজকে সকালে এই যে খাঁচার মুখটা, আউটসাইড যে আমার খাঁচার মুখটা খোলা ছিল, আমি নিচে মাদিটার পিছনে দৌড়াতে খাঁচার মুখটা খোলা ছিল এইভাবে। তো ওই কবুতরটা কী করছে, এইখান থেকে বের হয়ে সাইড দিয়ে ও লাফ দিয়ে চলে গেছে, পাখা বাঁধা। তারপর লাফ দিয়ে চলে গেছে, যে কোথায় গেছে আমি ঠিক অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে পাইনি। এখনও খুঁজে আসলাম নামাজের পর, দেখি নাই। তো দেখি বিকেলে আরেকবার খুঁজে দেখি পাওয়া যায় কিনা, পাইলে তো ভালো, আর না পাইলে মিসিং, কিছু করার নাই। ওটা রিজিকে নাই আর কি, হাতে নাই। তো খাবার দিই এখন কবুতরকে, সবগুলা নামছে, দেখি খাবার দিই। আর টেডি মাদি দুইটা প্লাস ওদের যে নর, এগুলা নিয়ে আমি আবার আমার বাসায় নিয়ে গেছি। তো ওইখানেই থাক, ওদের যে থোরের বাচ্চা উড়াবো। তো আপাতত আর ওগুলা ছাড়বো না। তো এখন রিক্স আছে আমার এই রেড চেকার নটটা নিয়ে। এই নটটাই একমাত্র বাধা আছে, বাধা না, ওরও পাখনা কাটা, ওর পাখনা টাইনা দেবো পরে। আমার রেড চেকার একটা মাদি আছে, যে মাদিটা 1 দশক ঝরছে, জোড়া বিড়ে নাই, এখন জোড়ার বয়স হয়ে গেছে। তো জোড়া বিড়ার মস্তি করার জন্য নট ডাকলে নটের পিছে ঘুরে, তো মস্তি হয়ে গেছে। তো ওই মাদির সাথে নটটা আমি জোড়া দেবো। তো জোড়া দেওয়ার পর দেখি ডিম নিতে পারি কিনা, থরে ফালাইতে পারি কিনা। থরে ফালাইলে তারপরে আমি এটারে নটটা ছাড়ে দেবো। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে যেখান থেকে আসছে সেখানে চলে যাক। নরের ব্লাড লাইন ভালো, যার কাছ থেকে নিয়ে আসছি সে বলছে বাইরের জন এটা ভালো ব্লাড লাইন।
সবাই সাথেই থাকবেন। কবুতর আমি কিছু খাবার দিই। পানিটাও চেঞ্জ করতে হবে, পানিটা সকালে শেষ হয়ে গেছে, দৌড়াদৌড়ির কারণে পানি যেটা চেঞ্জ করা হয় নাই। এখন দেখি পানিটা চেঞ্জ করে দেব। পানির সাথে আমি ক্যালসিয়ামটা মিলাই দিচ্ছি, ক্যালসিয়াম না জিঙ্কটা খাওয়াবো আর কি। জিঙ্কটা খাওয়াইতেছি, মল্টিং আছে কবুতর, বেশিরভাগ কবুতরই। আলহামদুলিল্লাহ আমার এই জোড়াটা ভিড়ছে। এই জোড়াটা 2 দিন জোড়া দিছিলাম। এটা আমার 2টাই রেসার, একটা জালারির ক্রস আর হলো আমার সবজি। এটার যে নটটা চলে গেছে। সবজি মাদিটার সাথে জোড়া ছিল আমার বাগদাদি হোমা একটা পালের বাচ্চা। সেটা কয়েকদিন আগে হাত মিসিং হয়ে গেছে, তা আপনাদের সবাই বলছিলাম। ওটাও এক ভাই ধরে নিয়ে জবাই করে খাওয়া ফেলেছে। পায়ে ট্যাগ আছে, ট্যাগ থাকার পরেও ওনারা মানে যোগাযোগ করতে পারবে এরকম ব্যবস্থা করা ছিল। পায়ে ট্যাগ তো, ট্যাগে নাম্বার আছে, তারপরে কেউ ফোন দেয় না। আসলে সুন্দর কবুতর আসলে দেখলে মানুষ হাতছাড়া করতে চায় না। তো দেখি খাবার দিয়ে কবুতরকে, একটু থাকবেন আমাদের সাথে। আসলে ব্যস্ততার কারণে আর কবুতর নিয়ে 2 দিন খুব দৌড়ঝাঁপের কারণে লাইভ করা হয় না। আজকে করলাম। দেখি এখন খাবার দিই কবুতরকে, নামাজ পড়ে আসলাম, কবুতরকে খাবার দিচ্ছি। একটু থাকবেন, দেখবেন আমাদের লাইভটা। একটু কারো কোনো কমেন্টস থাকলে কমেন্ট দিয়েন, সমস্যা নাই, ব্যাড কমেন্ট দিয়েন না। Hi.
আবার মনে হয় চিল আসছে, চিলের জন্য সব আবার উঠতেছে। একটা বেশ সমস্যার মধ্যে আছি, কবুতরগুলো এভাবে ছাড়া যাবে না, কবুতরগুলো নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। চিল আসছে আশেপাশে, চিলের জন্য আবার সব উঠতেছে কবুতর, যেখানে পারতেছে সেখানে এসে বসতেছে। সবসময় একটা ভয় কাজ করে, চিল চিল চিল। আশেপাশে হয়তো দেখছে কোথাও চিল, দেখি আমি খুঁজে পাই কিনা চিলটাকে। ওই যে চিল, একটা না তাও দুইটা চিল একসাথে। কিছু করার নাই, এটা আসলে আমি জানি না। চিল এমনিতেই আসে, এখানে মাছ আছে, মাছ চাষ করে মাছ খাওয়ার জন্য আসে। আর কবুতরগুলো সারাদিন উড়ে। এই যে একটা উঠতেছে কবুতর, একাই উড়াল দিল। এই যে একাই উঠতেছে কবুতর, এই যে উঠতেছে। উপরে আছে কবুতর প্রায় 3টার মতো। তিনটা কবুতর আগে উঠতেছে উপরে, আর এই কবুতরগুলো এখন উঠতেছে। এভাবে আসলে কবুতর পালা অসম্ভব, কারণ হলো চিলের জন্য। কবুতর আটকে পালতে হবে। আমি দেখি কিছু ব্রিডিংয়ের কবুতর আটকে বলবো, আর বাকি সবগুলা ছেড়ে দেবো। মানে যেগুলো সারাদিন ভালো করে এগুলো ছেড়ে দেবো, সবসময় সারা থাকবে। এছাড়া আসলে কবুতর ওইভাবে রাখা যাবে না, চলে যাবে ওরা। সারাদিন এরকম উঠতে থাকলে ভয়ে ভয়ে, সেই ভয়টা কাজ করে সারাদিন ওদের মধ্যে।